প্রিয় সন্তান, আমি তোমাকে ৩টি কারণে এই চিঠিটি লিখছি। ১. জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। ২. আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ তোমাকে বলবে না। ৩. যা লিখলাম তা আমার নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। যারা তোমার প্রতি সদয় ছিল তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সচেতন থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষের প্রতিটি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার কাছে ভালো, তার মানে এই নয় সে সব সময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে বন্ধু ভেবো না। জীবনে কিছুই কিংবা কেউ অপরিহার্য নয়, যা তোমাকে পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটার গভীরতা অনুধাবন করতে পারবে, তখন তোমার জীবন চলার পথ সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা অতি কাছের আত্মীয়স্বজনকে তোমার পাশে পাবে না। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, তত বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম, ভালোবাসা, মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করো না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতা অতিরঞ্জিত হবে না। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। তার মানে এই নয় যে তুমিও উচ্চশিক্ষা এবং কঠোর পরিশ্রম ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞান অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথায় থেকে লাখ টাকার স্বপ্ন দেখতে পারে, এজন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে অর্থ সহায়তা দেবে, আবার আমিও সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করবে না। যদি তুমি এটা না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় কষ্ট যন্ত্রণাই পাবে। আমি অনেক বছর ধরে লটারি কিনছি, কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো যে যদি তুমি সমৃদ্ধ চাও, তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। তোমার সাথে আমি কতটা সময় থাকব সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। ভালোবাসা সহ, তোমার বাবা।